সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো, সুখে, শান্তিতে এবং নিরাপদে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরের মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বকে সজাগ করে দিয়েছে, বাংলাদেশ সম্পর্কে খবর করে দিয়েছে যে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট, নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার এই চীন সফরের উদ্দেশ্য ও সফলতা নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা গুরুত্বপূর্ণ সফর বাংলাদেশের জন্য। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, একটা বিপ্লব ঘটে যাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদের উদ্দেশ্য ও সফলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরো গভীর হবে এবং বাংলাদেশের উন্নয়ন, বিভিন্ন প্রয়োজনীয়তা পূরণে সহযোগিতার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে চীন ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে। চীন বাংলাদেশের প্রধান বাণিজ্যিক অংশীদারগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহায়তা করেছে চীন। চীন বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে অর্থনৈতিক সহায়তা প্রদান করে থাকে এবং এই সহায়তা ডক্টরের ভিজিটের পরে, চীন ভিজিটের পরে আরো বেড়ে যাবে। ইউনূসের সফরের মাধ্যমে বাংলাদেশের প্রকল্পগুলোতে চীনের সহায়তা বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং এই সহায়তা ও বিনিয়োগ বৃদ্ধি পেলে বাংলাদেশের অর্থনৈতিক, প্রযুক্তি, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটে যাবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI চীন পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বাংলাদেশের জন্য বিভিন্ন অবকাঠামো প্রকল্পের বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিটাল ও অর্থনৈতিক প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে চীন বিনিয়োগ করবে। চীন বিভিন্ন দেশে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করে থাকে। ডক্টরের সফরের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় চীনের সাহায্য পাওয়ার সম্ভাবনা শতভাগ। ডক্টরের চীন ভিজিটের সফলতা, চীনের সাথে অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। চীন সফরের মাধ্যমে বাংলাদেশের জন্য বিভিন্ন বিনিয়োগ ও অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে। চীনের কোম্পানিগুলোর সহযোগিতা লাভের মাধ্যমে বাংলাদেশ বিভিন্ন শিল্প খাতে উন্নতি অর্জন করতে সক্ষম হবে। ফলে ডক্টরের শূন্য বেকারত্ব নীতি বাস্তবায়ন হবে বাংলাদেশে। নতুন প্রযুক্তি গ্রহণ, চীনের আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ডিজিটাল প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সহায়ক হবে। ইউনূসের সফর এক্ষেত্রে সহযোগিতা প্রদান করেছে। বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য নতুন বাজারের সুযোগ সৃষ্টি হতে পারে চীন সফরের মাধ্যমে, যেখানে বাংলাদেশের পণ্য আরো বেশি চাহিদা পাবে। মোট কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে, যা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।